হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে এন্টারটেন। কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে দূরত্ব বেড়েছে আদ্রিতের। রাগ ঢাক না করেই সত্যি কথাই বললেন আদ্রিত। টেলিভিশন দর্শকদের মন জয় করে আবারও ছোট পর্দায় ফিরছেন আদ্রিত রায়। মিঠাইয়ের উচ্ছেবাবু চরিত্রে তার বিপুল জনপ্রিয়তার পর এবার মিত্তির বাড়ির বড় ছেলে ধ্রুব মিত্তিরের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এই নতুন ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়েছে। এক সাক্ষাৎকারে আদ্রিত জানিয়েছেন মিঠাই তাকে অনেক কিছু দিয়েছে এবং সেই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবেন। মিঠাই শেষ হওয়ার পর দীর্ঘ বিরতির সময় একটি ছবিতেও কাজ করেছেন তিনি, যদিও সেটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আদ্রিতের মতে পারিবারিক গল্পের প্রতি তার টান থাকায় মিত্তির বাড়িতে কাজ করতে রাজি হয়েছেন। এই ধারাবাহিকে আদ্রিতের সঙ্গে বহু বর্ষীয়ান অভিনেতা রয়েছেন, যাদের থেকে অনেক কিছু শিখবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে তার সহ অভিনেত্রী পারিজাত চৌধুরীর প্রশংসা করতেও ভোলেননি। ধারাবাহিকে তার চরিত্র ধ্রুব একজন সুসংগঠিত উকিল। তবে বাস্তব জীবনে আদ্রিত নিজে কতটা গোছানো? অভিনেতার স্পষ্ট জবাব, তার ব্যক্তিগত দায়িত্ব সামলানোর সুযোগ বিশেষ আসে না, কারণ তার বাবা ও স্ত্রী কৌশাম্বী সব সামলে নেন। তিনি মজা করে বলেন, আমি বাড়ির কাজে প্রায় কিছুই জানি না, কৌশাম্বী আমাকে একেবারে বাচ্চার মতো সামলায়। কৌশাম্বীর প্রসঙ্গে আদ্রিত আরও জানান, বিয়ের পরপরই কৌশাম্বী মাকে হারান, যা তাদের জীবনে বড় আঘাত হয়ে আসে। কিন্তু সেই শোক কাটিয়ে দ্রুত কাজে ফিরেছেন তিনি। আদ্রিত মনে করেন তার স্ত্রী তার জন্য সৌভাগ্যের প্রতীক। যদিও একই চ্যানেলে তাদের ধারাবাহিক সম্প্রচারিত হওয়ায় টিআরপি নিয়ে প্রতিযোগিতা অবশ্যম্ভাবী, তবু আদ্রিতের বক্তব্য, কৌশাম্বী বেঙ্গল টপার ও আমার লাকি চার্ম, তাই আমি আরও আত্মবিশ্বাসী। তবে ব্যক্তিগত জীবনে আদ্রিত কৌশাম্বীর দূরত্ব বাড়ার গুঞ্জন নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। এই প্রসঙ্গে আদ্রিত বলেন, আগে এসব গুজব কৌশাম্বীকে কষ্ট দিত, কিন্তু এখন ও এসব নিয়ে কান দেয় না। আমরা খুবই ভালো আছি। আর এই বক্তব্যে স্পষ্ট কাজ ও সম্পর্কের ভারসাম্য বজায় রেখেই এগোতে চান তারা। আদ্রিত ও কৌশাম্বীর এই নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা, যা একদিকে যেমন তাদের পেশাদার জীবনে চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তেমনি ব্যক্তিগত সম্পর্কেও ভরসার জায়গা আরও মজবুত করেছে।